বন্ধুরা, বনলতার সব জাড়িজুড়ি কি তবে শেষ হতে চলেছে? যে লাজুকে সে চোর সাজিয়ে বাড়ি থেকে বের করতে চেয়েছিল, আজ কি সেই লাজুর পা ধরেই ক্ষমা চাইতে হবে বনলতাকে? অনুভব কি পারবে লাজুর হারানো সম্মান ফিরিয়ে দিতে, নাকি বনলতা খেলবে নতুন কোনো চাল? আজকের ভিডিওতে আমরা জানব অনুভবের হাতে আসা সেই গোপন ছবি আর বনলতার হাড় হিম করার স্বীকারোক্তির সবটা। পুরো নাটকীয় মোড় দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লাজুকে ফাঁসানোর অপরাধের জন্য হাত জোর করে অনুভবের কাছে ক্ষমা চাইল বনলতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। লাজুর ব্যাপারে সমস্ত সত্যিটা জেনে গেছে অনুভব, যে লাজু সবটা জানার সত্ত্বেও বনলতাকে কিচ্ছু জানায়নি, এমনকি পরিবারের কাউকে কোনো কিছু জানতেও দেয়নি। এদিকে লাজু ভাবে সে তো বাড়িতে চলে এসেছে, না জানি আজকে কি যে একটা ঝামেলা হতে চলেছে। এরপরেই অনুভব বনলতার সাথে কথা বলতে শুরু করে। বনলতা তখন বলে, আচ্ছা অনুভব, তুমি কি গিয়েছিলে? বলো না, কথা বলছো না কেন? তুমি কি থানায় গিয়েছিলে? জানতে পারলে অফিসারের কাছ থেকে কিছু? তখন শ্রীও একই কথায় জিজ্ঞেস করে। অনুভব বলে, আমার খুব টায়ার্ড লাগছে, অফিস থেকে এসছি, আমি পরে কথা বলবো এসব ব্যাপার নিয়ে, এখন কোনোভাবেই কথা বলতে পারবো না। তখনই লাজু মনে মনে ভাবে, সত্যিই যদি খিটকেল সবাইকে সবটা বলে দেয়, তাহলে বনলতা দিদির এই বাড়িতে থাকাটা খুবই দুষ্কর হয়ে যাবে। এরপরেই লাজুর ব্যাপারে কথা বলতে শুরু করে বনলতা, আর বলে, জানতাম লাজুর নামেই এসেছে, তাই তুমি চুপ করে আছো, তাই তো? চুপ করে আছো কেন? অনুভব, কথা বলো না। অনুভব বলে, আচ্ছা বনলতা, নিজেকে চিনতে তোমার এত অসুবিধে হচ্ছে? তুমি জানো না তুমি নিজে কতটুকু কি করেছো? তারপরেও তুমি আমার মুখ থেকে শুনতে চাইছো? তো চলো, আমি তোমাকে আমার মুখ থেকেই শোনাবো সত্যিটা, দেখি তারপর তুমি নিজেকে কি করে আটকে রাখো। এবার বলো তো, কেন চুরি করলে ঠাম্মির আলমারি থেকে এতগুলো গয়না? কেন সরালে তুমি কিসের জন্য? বনলতা তখন বলে, অনুভব, তুমি আমাকে সন্দেহ করছো? আমাকে? তখনই অনুভব বলে, তোমাকে সন্দেহ করবার জন্য যথেষ্ট কারণ আছে, সেই জন্যই সন্দেহ করছি, না হলে হয়তো করতাম না। বনলতা বলে, কি সন্দেহ করছো বলো, কেন তুমি আমার উপর এই কথাটা বলছো? অনুভব বলে, তোমাকে একটা ছবি দেখাই, দেখো তো এই ছবিটা চিনতে পারছো কিনা। তখন বনলতা বুঝতে পেরে যায় ময়ূক টাকাটা না পেয়ে অনুভবকে সমস্ত সত্যিটা বলে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে ছবিগুলো। অনুভব বলে, এবার তুমি সবটা বলবে, নাকি আমি বাড়ির সবাইকে সবটা বলে দেব, কোনটা? তখন বনলতা বলে, তুমি প্লিজ কাউকে কিছু বলো না অনুভব, আমি সত্যিটা নিজের মুখেই স্বীকার করছি। আসলে আমি ময়ূককে ভালোবাসতাম, খুবই ভালোবাসতাম, কিন্তু ময়ূক আমাদের ভালোবাসত না। তোমার সাথে আমার পরিবার, মানে আমার মা বাবা, জোর করেই বিয়ে ঠিক করে দিয়েছিল, আর আমি এই বিয়েটা কোনোভাবেই করতে চাইনি। বিয়ের আগের মুহূর্ত পর্যন্তও আমি পালাতে চেয়েছিলাম, কিন্তু পালাতে পারিনি। তারপরে আমি ময়ূককে বলি যে বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে, আমি তবুও ময়ূকের কাছেই যাব। সেই জন্যে আমি তোমার হাত ছেড়ে বেরিয়ে যাই। তারপরে আমি সুদেবের বাড়িতে যাই, সেখান থেকে আমি ময়ূককে ফোন করার চেষ্টা করি আর ময়ূকের সাথে কথা বলি, কিন্তু ময়ূক বলে ও আর আমার সাথে থাকতে চায় না। বলা যায় না, আমি হয়তো কারোর সাথে রাতও কাটাতে পারি। ও আমার চরিত্র নিয়ে কথা বলতে শুরু করে, সেই জন্যে আমি আর ফিরে যাওয়ার কথা ভাবেনি, তাই আমি সবার কাছে মৃত হয়ে থেকে গিয়েছিলাম। কিন্তু সময় যখন বদলালো, তখন আস্তে আস্তে আমি তোমাকে চিনতে শুরু করলাম, তোমাকে ভালোবাসতে শুরু করলাম। ময়ূকের সাথে কাটানো সব মুহূর্তগুলোই ভুলে গেলাম, কিন্তু ময়ূক আমাকে প্রতিনিয়ত চাপ দিত টাকার জন্য। ও বলতো, ওকে যদি আমি টাকা না দিই, তাহলে ও সবাইকে সত্যিটা বলে দেবে, আর সেই জন্যেই আমি এই কাজটা করে ফেলেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও অনুভব। অনুভব তখন বলে, তোমার পাস্ট শোনার কোনো রকমের কোনো ইচ্ছাই আমার নেই, আর এই ময়ূক যদি ভেবে থাকে এই সব কিছু আমাকে বলে দিয়ে ও আমার কাছ থেকেও টাকা নিতে চাইবে, তাহলে খুবই ভুল করছে, কারণ ওকে আমি 1 টাকাও দেব না। কেন দিতে যাব আমি ওকে টাকা? আর টাকা না, অনেক কষ্ট করে রোজগার করতে হয়। যখনই তুমি আমার কাছে 10 লাখ টাকা চেয়েছিলে, আমি তোমাকে সেই 10 লাখ টাকা দিতে পারিনি, আর তার পরের দিনই ঠাম্মির গয়না চুরি হয়েছে। তখনই আমি বুঝে গেছি সেই গয়না তুমি চুরি করেছ। কিন্তু তুমি লাজুকে সেই বিপদে ফেলে দিয়েছ কেন? তুমি জানো লাজু ও ডাক্তারি পড়ছে, ওর গায়ে যদি কোনো রকমে কোনো অপরাধীর তকমা লেগে যেত, তাহলে ওর ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল হওয়ার মতন অবস্থাতে চলে যেত। তুমি কি সেটা জানো? অন্যদিকে লাজু রান্নাঘরে গিয়ে আটা মাখতে থাকে। তখন শ্রী আর শর্মিলা দুজন মিলে কথা বলতে থাকে। শ্রী তখন বলে, আজকে কৃষ্ণকে দেখে মনে হলো কোনো কিছু নিয়ে খুব ডিস্টার্ব আছে, কিছু কি হলো নাকি?
আচ্ছা, পুলিশই বা আমাদেরকে কিছু জানাচ্ছে না কেন? আমরা তো হিসেব মতন পুলিশের কাছ থেকে কোনো কিছুই জানতে পারছি না। এই ব্যাপারটা আমার মোটেই ভালো লাগছে না। তখন শর্মিলাও সেই একই কথা বলে আর বলে, আমিও তো ভাবছি যে কেন পুলিশ আমাদের কাছ থেকে সবটা লুকিয়ে যাচ্ছে। এরপর লাজুর দিকে সন্দেহ করতে থাকে শ্রী আর বলে, বাড়িতে তো অলরেডি একজন আছে যে অচেনা অজানা, জানি না সে কিছু করেছে কিনা, আর সে যদি কিছু করেও তার ওপর তো অনেকেরই অন্ধবিশ্বাস রয়েছে। লাজু বুঝতে পারে তার দিকেই আঙুল তোলা হচ্ছে। অন্যদিকে অনুভব বলে, বনলতা, তুমি নিজের অপরাধ ঢাকতে তুমি সব কিছু করতে পারো, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি। সেই জন্যই তোমাকে ওয়ার্নিং দিচ্ছি যে এরপরে তুমি যদি কোনো বিপদে পড়ো, সেই বিপদ থেকে তুমি নিজে নিজে উদ্ধার হবে। আমাদের কাউকে তুমি সেই বিপদের মধ্যে ফেলতে পারো না। তুমি নিজে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য লাজুর মতন একটা ইনোসেন্ট মেয়েকে বিপদে ফেলে দিয়েছ। সেই বিয়ের দিন যদি তুমি লাজুকে সরিয়ে না দিয়ে সুদেবের সাথে তুমি যদি না যেতে, তাহলে জীবনটা হয়তো এরকমটা হতো না, কিন্তু তুমি সেটা করেছিলে। আজও তুমি নিজের অপরাধ ঢাকতে লাজুকে চোর সাজাতে চেয়েছ। এইটা তো আমি কোনোভাবেই মেনে নেব না। তখন বনলতা বলে, তুমি কি চাইছো বলো তো অনুভব? আমি কি করলে তুমি আমার এই কথাটা বাড়ির কাউকে বলবে না? বলো না, আমি হাত জোড় করছি, আমার অপরাধের কথা কাউকে বলো না, তাহলে তোমার বাড়ির লোকজন আমাকে পুলিশের হাতে তুলে দেবে। আমার উপর যে সন্দেহটা হবে আর কোনোদিনও সেই সন্দেহ মিটবে না। অনুভব বলে, আমি নিজেও জানি না যে আমি তোমাকে কেন বাঁচাবো, কিসের জন্যই বা বাঁচাবো। বনলতা বলে, বলো, এর বদলে তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। অনুভব ভাবে কি চাওয়া যেতে পারে। এদিকে লাজু সব কাজ বাদ ছেড়ে ঠাম্মির ঘরে চলে আসে। তখনই ঠাম্মি বলে, জানিস লাজু, মনটা খুব অস্থির হয়ে রয়েছে। আমি বুঝতে পারছি না এই সময় কি করব। কোনোভাবেই মনকে শান্ত করে উঠতে পারছি না। লাজু বলে, কেন ঠাম্মি, কি হয়েছে? ঠাম্মি তখন বলে, দেখ লাজু, তুই যবে থেকেই বাড়িতে এসেছিস তবে থেকেই না আমার তোর ওপর মনটা গলে গেছে। তোকে আমি নিজের নাতনির সমানই ভাবি। জানিস, অনু আর তোর মধ্যে কোনো পার্থক্য দেখি না। তুই একটা সত্যি কথা বলবি? আচ্ছা, তোকে যে আমি এত ভরসা বিশ্বাস করি, সে বিশ্বাস কখনো নষ্ট হতে দিবি না তো? বা নষ্ট হওয়ার মতন কোনো কাজ তুই করিসনি তো? তখনই লাজু বলে, আমি বুঝতে পেরেছি ঠাম্মি, তুমি ঠিক কি কথা বলতে চাইছো। তুমি এটাই বলতে চাইছো যে আমি সেই গয়না চুরি করেছে কিনা। তুমি লাজুর সততা নিয়ে প্রশ্ন তুললে ঠাম্মি। ঠাম্মি বলে, আমি জানি না, আমি হয়তো ভুল প্রশ্নই করছি, কিন্তু আমার মাথা না কাজ করছে না। সবসময় ভাবছি কিছু না কিছু হয়তো হচ্ছে। আমার খুব চিন্তা হচ্ছে, জানিস তো। যতক্ষণ না জানতে পারছি কে এই সব কিছুর পেছনে রয়েছে, ততক্ষণ নিজের মনটা শান্ত হচ্ছে না। এদিকে অনুভব বনলতাকে বলে, বনলতা, তোমাকে আমি একটা সুযোগ দিতে পারি। তোমাকে আমি বলছি, শোনো, আমি তোমার এই অপরাধের কথা কাউকে বলবো না, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। বলো, তুমি সেইটা দেবে? বনলতা বলে, কি কথা বলো না অনুভব। অনুভব বলে, তুমি এরপর লাজুকে আর কখনোই বিপদে ফেলার চেষ্টা করবে না। লাজুর সম্পর্কে যে ধারণাটা তুমি সবার মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছ, যে লাজু এই বাড়িতে চোর, সেই ধারণা তোমাকেই সরাতে হবে। ভবিষ্যতে লাজুকে নিয়ে আর আমাকে নিয়ে কোনো অশান্তি ক্রিয়েট করবে না। তুমি এই সব কিছু যদি তুমি কথা দিতে পারো, তাহলেই আমি তোমার অপরাধ সবার সামনে চুপ হয়ে যাব। না হলে কিন্তু আমি সবাইকে তোমার ব্যাপারে সমস্ত সত্যিটা জানিয়ে দেব। আর এবার সেটা তুমি চিন্তা ভাবনা করে দেখো যে তুমি সামলাতে পারবে তো। বনলতার কাছে আর কোনো উপায় নেই, তাই ভাবে অনুভব যেটা বলছে সেটাই এখন মেনে নিতে হবে। লাজুকে নিয়ে আর অনুভবকে নিয়ে কোনো রকমের কোনো ঝামেলা সৃষ্টি করা যাবে না। প্রতিটা আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের একটি লাইক আর সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। সাথে থাকুন, দেখতে থাকুন।